দাস কলোনি সেন্টারটা তখন খুলিয়া দিছেন পার্থ সাহা এবং পিয়ালি সাহার বাড়িতে সেই ক্লাসটা হইতেছে। তারা 2টা ফ্লোর তারা দিলাইছে সেন্টারে দিয়া তারা এখানেও ক্লাস হইতেছে। এনরে তাড়াইবার লাগি 2020-এ যখন এতগুলা মানুষের সিগনেচার গুয়াহাটিতে পাঠা নিয়েছে, তখন গুয়াহাটির থেকে তানরে কইছে তুমি সরিয়া যাও গিয়ে এখান থেকে। তাই কইছে না আমি যেতাম না, আমি এখানে লাগলে সুইসাইড করব, আমি শিলচর থেকে যেতাম না। কি মতো শিলচরে লুকাইয়া আছে এখন কই সেবা করার জায়গার অভাব নেই। ভারতবর্ষ এত বড় দেশ, সেখানে যে কোনো জায়গায় গিয়ে তাই সেবা করতে পারে। আমরা চাই না তানরে, অন্যজনরে চাই। যখন বিগত 1 বছর আগে যখন এটা নিয়ে তখনই যখন 2020-এ যখন এইটা করা হয়েছিল, তখন গুয়াহাটির যে ইনচার্জ আসলা তাই এখন শিলাবেঞ্জি, তাই এখন শরীর সারছেন, তাই নাই এখন। তাই জুড়াত করিয়া ভিডিও কনফারেন্সে শিলচরের ভাই বোনেরা কইছেন দেখো আমি জুড়াত করিয়া তাইর কাছে চাইছি যে তাই সরিয়া আইতো, কিন্তু তাই সরে না। আমি এখন কিতা করবো তাইরে, তাই কইছে সুইসাইড করে লইব। আমি এখন তাইরে কিতা করবো, কব আমি বয়স্ক মানুষ, এর থেকে এখন এক কাজ করো তোমরা আমি আর একটা সেন্টার বানাইয়া দিলাই। এই হইল গিয়া দাস কলোনির সেন্টারের জন্ম। তখন তারা কিতা করবো, ক্লাস করতো ভাই বোনরা। দাস কলোনি সেন্টারটা তখন খুলিয়া দিছেন পার্থ সাহা এবং পিয়ালি সাহার বাড়িতে সেই ক্লাসটা হইতেছে। তারা 2টা ফ্লোর তারা দিলাইছে সেন্টারে দিয়া তারা এখানেও ক্লাস হইতেছে। এই সৌমেন পাল চৌধুরী এই জ্যোতি কলিতার লগে আছে। এই সৌমেন পাল চৌধুরী যে যেন স্বচ্ছতার মাত এখানে সেন্টারে গিয়ে মারছে। আমি কই আপনার একটা ঘটনা আমি কই যে এই আমার মালুগ্রাম এরিয়ার এক মহিলা যান কয়েকদিন আগে যান হাজব্যান্ড মারা গেছিল। এই মহিলার 30,000 টাকা এই সৌমেন পাল চৌধুরী লইয়া গেছে। কইছে তার মিসেসে লইয়া গেছে যে তার টাকার খুব দরকার। এটা কিন্তু জ্যোতি কলিতা নিজেও জানেন এই যে গরিব মানুষের ভদ্রমহিলা কার কাছ থেকে সুদে টাকা লইয়া দিচ্ছে। আজকে 5 বছর হয়েছে এই সৌমেন পালরে এই টাকার কথা খুঁজলে রাস্তাঘাটে এই ভদ্রমহিলারে গালাগালি করে। আর এই ভদ্রমহিলার হাজব্যান্ড যখন মারা যায় এই টাকাটা খুঁজতে গেছে, ভদ্রমহিলারে দিছে না টাকাটা। ভদ্রমহিলা আমার কাছে এসে এটা অস্বীকার করার উপায় নেই। ভদ্রমহিলা হাজব্যান্ডের শ্রাদ্ধ করতো, আমার কাছ থেকে ভদ্রমহিলা 25,000 টাকা লইয়া গিয়ে শ্রাদ্ধ করছে। যাই হোক পরে ভদ্রমহিলা আমার টাকাটা রিটার্ন করছে। আর সৌমেন পাল চৌধুরী আজ পর্যন্ত এই টাকাটা রিটার্ন করে না এই ভদ্রমহিলারে। এই হলো সৌমেন পাল চৌধুরীর চরিত্র। এবং এই সব মানুষ লইয়াই জ্যোতি কলিতা চলে। বাট এই সুসীম নাত্রে লইয়া গত বছর গিয়া বাবুল হুডের মদের দোকান থেকে গিয়া, এটা আগের বারও প্রেস মিটও কইছি, মদের দোকান থেকে গিয়া টাকা উঠে আনছেন। এই টাকা ব্রহ্মকুমারীর সেবা কাজে লাগছে, মদের দোকানের টাকা। এটা কিন্তু আমরা নিয়ম বিরুদ্ধ। আমরা এটা এইসব জিনিস নিয়েই আমরা প্রতিবাদ করছি। আমরা ব্রহ্মকুমারী ইয়েতে সংস্থাতে কোনো সম্প্রদায়ের মানুষ বাকি নাই যে নাই। এখানের মধ্যে আমরা সংস্থাতে মুসলিম লোকরা আছে। নলবাড়ির তবারকালী বা ওই রকম নামে এক ভদ্রলোক আছে আমরা সংস্থাতে, এবং হেডকোয়ার্টারে রাজস্থানে অনেক মুসলিম লোক আছে এই সংস্থাতে। এই সংস্থাতে কোনো ভেদাভেদ নাই, কোনো ধর্মের ভেদাভেদ নাই, কোনো সম্প্রদায়ের ভেদাভেদ কিছু নাই। হিন্দু মুসলমান এসামিস সব এক ঈশ্বরের সন্তান। আমরা কেন ভেদাভেদ করতে? আজকে শিলচরে শুনছিলাম যে এসামিসরা আমরা অন্য ঈশ্বরের সন্তান কইরাম। আমরা সব এক ঈশ্বরের সন্তান। আজকে 20 বছর থেকে তাইন যে কেন আছে, এই এক ঈশ্বরের সন্তান বলিয়েই তো তাইনি কেন হয়ে যাচ্ছে। কোনোদিন তো আমরা কই নাই যে তুমি এসামিস, কোনোদিন কই নাই। এই শব্দটা আমরা মুখ দিয়ে কোনোদিন উচ্চারণ হয়েছে এক জায়গায় যদি ইনস্টেন্স আপনারা দিতে পারেন, আমরা কই নাই এই কথাটা। তাইন কয়, তাইন গিয়া ভেদাভেদ সৃষ্টি করে ডিসি এডিসি সবরে গিয়া কইব গিয়া যে আমি এসামিস, আমার বাঙালি এরিয়া থাকতে দিত নাই। এইসব কোনো দিন আমরা তানরে করছি না। তানরে আদরের সাথে আমরা লইছি। এবং কোনো এসামিসরার সাথে আমরা কোনো মুসলিমরার সাথে, কোনো খ্রিস্টানরার সাথে কোনো ভেদাভেদ আমরা নাই। আমরা একই মন্ত্র যে এক ঈশ্বরের সব সন্তান। এখানে কিসের ভেদাভেদ? আমরা কোনোদিন ভেদাভেদ করি না। রাজস্থান যখন মাউন্ট আবুতে যায়, আমরা যখন ক্লাস শুনি, তাই তো ক্লাসও থাকে না, তাই তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টও ঘুরে, তাই কোনোদিন ক্লাসও যাইতে আমরা আজ পর্যন্ত দেখছি না। এখানেও তাই বাজার করা যায়, এখানেও গিয়া ভালো ভালো জিনিস কিনবো, বাইরে গিয়া হ্যাঁ ভালো ভালো খাবার খাইবো, বিদেশ যায়। তাই তো আরে এইসব পয়সা দিয়ে তাই কোন জায়গা গেছে না পৃথিবীর? অক্সফোর্ড, লন্ডন, দুবাই এবং আমরা সারাউন্ডিংস যত নেইবারিং কান্ট্রি আছে এগুলো তো সব ঘুরছেই। তাই কোনো কান্ট্রি টাইম গেছে, তাই বিদেশ ঘুরা এই পয়সাগুলো কই দিচ্ছে। একবার লন্ডন যেতে কত টাকা লাগে? একবার দুবাই যেতে কত টাকা? লাক্সারিয়াস জীবন, কিচ্ছু লাগে না। আপনারা জাস্ট আপনারা যে কোনো ফুটেজের মধ্যে যে কোনো জায়গা কণিকা মাতার একটা ফটো আর ব্রহ্মকুমারী সেন্টারের জ্যোতি কলিতার একটা ফটো পাশাপাশি রাখিয়া কার কাপড় সব থেকে বেশি সুন্দর, খায় কে লাক্সারিয়াস লাইফ লিড করে, এটা খালি পাশাপাশি রাখিয়া দেখলেই আপনারা
খাওয়া দাওয়ার থেকে শুরু করে এভরিথিং লাক্সারিয়াস। আপনার কোথাও মেসেজ ক্লাসের মধ্যে পাড়ার মানুষের কয় এটা যে পার্লার থেকে মানুষের মেসেজ করে দেন, পাড়ার মানুষ করে এটা। জানলেই পাড়ার মানুষ সেন্টার আই না, একটা মানুষ হয় না পাড়ার মানুষ, একটা মানুষ পাড়ার মানুষ হয় না এখানে সেন্টার, সব আমরা দূর দূরান্ত থেকে যাই।